হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। এই যে ইফতারি বানাতে চলে আসছে। আজকে ইফতারির বা রাত্রের খাবার সব কিছু রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করতেছি। এই যে আজকে কিন্তু একটা দামি মাছ রান্না করব, সেটা হলো পাবদা মাছ। এই মাছটা কিন্তু সচরাচর দেখা যায় না, পাওয়াও যায় না। তো মাঝে মাঝে দেখা যায়, এই জন্য বললাম দামি। কিছু মনে করেন না, আবার ভাববেন যে এটা কী মাছ এমন দামি। মজা করেই বললাম, মানে পাওয়া যায় না তো সবসময়, এই জন্য। আর পাতাকপিটা আমি সবসময় এই যে বাগা দিই, মানে তেলের পাড়েই ভাজি, সিদ্ধ করে বাগা দিই না, সবসময় এভাবে ভাজি করি। এইভাবে ভাজি করলে পাতাকপিটা অনেক মজা লাগে। আর আজকে একটু বাইরে যাবো মার্কেট করতে, এই জন্য ভাবলাম ইফতারিটা আগে ভাজি, তারপরে সময় থাকলে তরকারিটা রান্না করবো, নাহলে এসে রান্না করব। এই জন্য ইফতারিটা করলাম। আর ওই লাইনের গ্যাস আছে অল্প অল্প, এই জন্য পাতাকপিটা বসাই দিলাম। ইফতারিটা আগে ভেজে নিছি, পরে সবজি রান্না করবো। যদি সময় পাই, আর না পারলেন এসে রান্না করব। এই যে ইফতারিটা দেখেন কি সুন্দর, বেগুনটা কি সুন্দর ফুলছে। ফল ফুলও কেটে নিয়েছি, ইফতারিটা ভাজা হয়ে গেছে। পেঁপে রাখছিলাম ফ্রিজে, দেখেন কি অবস্থা। পেঁপে অনেকগুলো কিনছিল, এই জন্য ফ্রিজে রাখছি। একটু দাগ দাগ হয়েছে, কিন্তু নষ্ট হয়নি, ভাবছিলাম নষ্ট। ইফতারিটা ভাজার পরও দেখলাম যে সময় আছে, এই জন্যে তরকারিটা বসাই দিলাম লাইনের গ্যাসে। ভাজনাটা উঠে রাখছি, তরকারিটা দিয়ে দিলাম। আর ওই অল্প অল্প গ্যাসে মাছটা ভাজা ট্রাই করতেছি, হয় কিনা। হয়েছে মাশাল্লাহ দিলে। আর এখন রান্না বাড়া হয়ে গেছে, ইফতারি শেষ। এখন যাব বাইরে, এই জন্য আপনাদেরকে দেখাতে আসলাম যে কী রান্না, কেমন হয়েছে রান্নাটা। এই যে ভাত তরকারি সব কিছু দুধ চাল দিয়ে ফেলেছি, রান্না শেষ। এবারে মার্কেটে যাব, এই যে চলে আসছি। তো সবাই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে, সবাই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।